বাদশাহ বানাও ধনী রে ফকির পাক সুবহান কে পারে বলিতে তোমার শান মারহাবা আল্লাহ 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 তুমি কাউরে রাখো গাছতলাতে কাউরে রাখো বালখানায় কে পারে বুঝিতে তোমার শান মারহাবা আল্লাহ আল্লাহ দূরে থেকে ঠিক আছে দূরে থেকে আল্লাহ 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 রে ফকির কে বাদশাহ বানাও বাদশাহ কে ফকির পাক সুবহান কে পারে বলিতে তোমার শান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মারহাবা আল্লাহ আল্লাহ লা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল আল্লাহ 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 যেই দিন কাঙাজি হবে নফসি নফসি বলবে সবে মারহাবা সেই দিন তোমায় পার করবে কে সেই দিন তোমায় পার করবে কে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সে রাতের কোমল মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল আল্লাহ আল্লাহ 40,000 বছর লাগবে ফুল সে রাত পারি দিতে আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় পার করবে কে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মুসলমান নবীর উম্মতের দলেরা আর ডাইনে বামে না যায়া আমি আপনাদের কাছে আরেকটু আলোচনার ধারাবাহিকতা রক্ষা করেছি বাবারা এই মজলিসের মধ্যে সবচাইতে বেশি গুনাহগার আমি কার কার আমার মতো গুনাহ আছে হাত তুলে দেখাইয়েন গুনাহ আছে তো আছে তো গুনাহ তাহলে গুনাহ যদি থাকে গুনাহগুলা কি করানোর দরকার গুনাহগুলা মোচনের দরকার মাফ করানোর দরকার মাফ করতে হইলে লাগে তওবা তওবা কি লাগে তোমরা জানেন একটা গাঁটটি বেঁধে বইছো মোবাইল যদি পকেটে বইরা ওয়াজ শুনতে পারো ওয়াজ শুনবা আল্লাহর ওয়াস্তে দুষ্টামি করবা না এটা মাহফিল আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি আদব স্বর্ণ এবং রূপার চাইতে অনেক দামি স্বর্ণ রূপার টাকা দিয়ে কিনন যায় কিন্তু বেদবি করলে আদব যদি চলে যায় টিয়া দিয়ে কিনন যায় না জিকির করার সময় যে অত্যাচারটা করছো একজন ডেলান দিয়ে রাখছো এগুলা করা যাবে না তাহলে গুনাহ মাফ করতে হইলে করাইতে হইলে কি করা লাগবে
আল্লাহর তো অনেক বান্দা আছে, সবাই তো যার যেমন করে করে তওবা করে, কিন্তু আমরা আল্লাহর কাছে তওবা করতেছি না কেন? আমাদেরকে কি ভুলে রাখছে? আল্লাহর একজন খাস বান্দা, যিনি কামেলে মুকাম্মেল বান্দা ছিলেন, যার নাম হযরত সাহাল রহমতুল্লাহ আলাই। ওনার বাড়ি ছিলেন তাস্তর নামক এলাকায়, তাস্তর। তো সাহাল রহমতুল্লাহ আলাই উনি আল্লাহ তাআলার অত্যন্ত বেশি ইবাদত করতেন। কম না বেশি? বলে হুজুর নামাজ তো 5 ওয়াক্ত, উনি বেশি কি ইবাদত করতেন? উনি কি 10 ওয়াক্ত পড়তেন? জি পড়তেন, জি 10 ওয়াক্তই পড়তেন। হুজুর 10 ওয়াক্ত কিভাবে? নামাজ তো 5 ওয়াক্ত। আমার সাথে বলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, তাহাজ্জুদ, আওয়াবিন, চাশত, ইশরাক, সালাতুল খায়ের, সালাতুল হাজত, সালাতুল ইস্তিসকা, আরো কইতাম এনে তো 12 ওয়াক্ত। উনি বলেন আমি আল্লাহ তাআলার এমন ইবাদত করেছি, ইবাদত করার কারণে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্য কোনো কিছু পাই আর না পাই, তওবার একটা নিয়ামত পাইছি। তওবার এ যুবক ভাইয়েরা, লুকে লুকে গুনাহ করছেন, মুরব্বীরা গোপনে গোপনে গুনাহ করছেন। আপনারা গুনার খবর যদি আপনারা ফুতে জানে, আপনারা বাপ কইয়া ডাকতো না। যুবকেরা, তোমার গুনাহ যদি তোমার মা বাবা দেখতো তোমারে, কিন্তু তোমার মা ফুত বইলা পরিচয় দিত না। হযরতে আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি বলে, জগৎবাসী তোমরা শুনে নাও, আমি যখন আল্লাহর কাছ থেকে তওবা নামক নিয়ামত অর্জন করলাম, তওবা নামক নিয়ামত অর্জন করার পরে আমি মানুষের কাছে তওবার দাওয়াত দিতে লাগলাম, কারণ মানুষ গুনাহ করে। আমি যদি আজকে আপনারা তওবার নিয়মটা শিখিয়ে দিয়ে দেয়, আপনারা যদি তওবা করেন, আল্লাহ যদি আপনার গুনাহটি মাফ কইরা দেয়, যদি আপনারা নাজাত পাইয়া যান, আল্লাহর দোহাই লাগে যদি আপনারা জান্নাতে চলে যান, আপনারা লগে আমারেও জান্নাতে লইয়া যাইয়েন, আপনার কাছে এটা আমার দাবি থাকবো। দাবি থাকবে আপনাদের কাছে। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি বলে, আমি মানুষের কাছে বলতে লাগলাম তওবা করার জন্য, তওবা। যখন আমি মানুষের কাছে বারবার বারবার বলি, মানুষ এ তওবার বিষয় আমার কাছে জানতে চাইলে আমি তারারে বুঝাইয়া দেই। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন ভরা মজলিসের মধ্যে হাজার হাজার মানুষ, আমি ওই মানুষদের মাঝে তওবার ব্যাপারে একটু কথা বলতেছিলাম। আমি বললাম, যারা গুনাহগার তারা তওবা করবে, এই কথা মনে করে নেককাররা যেন তওবা থেকে দূরে না যায়। যারা গুনাহগার তারা যেমন তওবা করবে, যারা নেককার তারাও তওবা করবে। আল্লামা সাহাল বলেন, তাস্তারের বিখ্যাত একজন আলেম, বিখ্যাত একজন বুজুর্গ আমার এই কথাটার বড় বিরোধিতা করেছে। উনি বলেছে, আহারে, যদি গুনাহগাররা তওবা করে, নেককাররা কেন তওবা করবে? উনি বলেন, আমি বললাম ওনার কাছে গুনাহগাররা গুনাহ করার কারণে তওবা করবে, আর নেককাররা তওবা করবে। নেককাররা যে নামাজ পড়ে, নামাজের মধ্যে অনেক ভুল হয়, ইবাদত করে, ইবাদতের মধ্যে অনেক গলদ হয়, এই ভুলগুলা থেকে আল্লাহ যেন তাদেরকে মার্জনা দেয়, এই জন্য আমার আল্লাহর কাছে তওবা করবে। গুনাহগাররা গুনাহ মাপ চাইয়া তওবা চাইবে, তওবা করবে, আর নেককাররা নেক কাজ করছে, ওই নেক কাজকে ঝামেলা মুক্ত করার জন্য তওবা করবে। কলের পানি যেমন গাঙ্গের পানি তেমন না। গাঙ্গের পানিটারে যদি আপনি পুত পবিত্র বানাইতে চান, এটারে পিউরিট করা লাগবে। পিউরিট করার জন্য কত কিছু ব্যবহার করা হয়,
ঠিক এই জন্য আপনি ইবাদত করতেছেন, আপনার ইবাদত কবুল হয় এমন না। আপনার ইবাদতের মধ্যে অনেক গলদ হয়, ভুল হয়, এগুলারে আপনি প্রিয়রিট করা লাগবে, এগুলাকে আপনি পুত পবিত্র করা লাগবে। আর আল্লামা সাহাল কয়, জগৎবাসী শুনে নাও, ইবাদতকে পুত পবিত্র করার জন্য ওই ইবাদতকারী নেককার বান্দার উচিত, নেককার বান্দা আল্লাহর কাছে তওবা করবে। এলাকার যুবকের দলেরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা, জীবনে তো অনেক গুনাহ করলা, আল্লাহর কাছে তওবা করার মতো কোনো পরিস্থিতি তুমি তৈরি করলা না। আল্লাহর ওয়াস্তে আজকের মাহফিলের আখিরি মুনাজাতে তওবা করবা হুজুর কেবলার সাথে। আজকের মাহফিল শেষ কইরা বাড়িতে যাওয়ার পরে ফজরের নামাজের আগে উইটা তওবা করবা আল্লাহর কাছে। ও আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি, আল্লাহ তাআলা তুমি আমারে মাফ করে দাও। আপনারা বলেন, আমার আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? আমি গত 24 তারিখ 24শে জানুয়ারি রাজশাহী জেলার অন্তর্গত গুদাগাড়ি থানাধীন চরামতলা খাসমহল কবরস্থানের একটা মাহফিলে গিয়েছিলাম। যথেষ্ট পরিমাণ মানুষ হয়েছে। ওই মাহফিলে আমি যথেষ্ট সুন্দর আলোচনা করলাম। করার পর আমি যখন মুনাজাত করে চলে আসতেছি, আসার সময় দাড়ি নেই একটা যুবক, চুলের গুলার অনেক স্টাইল করা, অনেক স্টাইল করা। আমি চলে আসতেছি, আসার সময় অনেকে ছবি তুলতেছে, মুসাফা করতেছে। একটা যুবক লুঙ্গি পরা, শরীরে শার্ট পরা। রাজশাহীর মানুষের আচরণ দেখলাম খুব সুন্দর, আপ্যায়ন খুব সুন্দর, ব্যবহার খুব সুন্দর। ছেলেটা ভয়ে আমার সামনে আসে না, শুধু দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তার একজন সহপাঠী সঙ্গী বন্ধু তার প্রশ্ন করতেছে, কিরে কান্দস কেন? আমি ওই মাহফিলে মা বাবার ওয়াজ করছিলাম, মনে করছিলাম ছেলেটা মা বাবার ওয়াজ শুনা মনে হয় মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। কিন্তু ওই ছেলেটার দুস্থ ডাক দিয়ে কই, হুজুর, সে আমার কাছে যে কান্দতেছে আর বলতেছে আপনি তার মাথার মধ্যে একটু হাত বুলিয়ে দেন। সে আজকের ওয়াজ শোনার পরে ওয়াদা করছে আর কোনোদিন নামাজ ছাড়বে না, আর কোনোদিন ইবাদত ছাড়বে না, আর কোনোদিন গুনার কাজ করবে না। আমি তার মাথার মধ্যে হাতটা রাখার সাথে সাথে ছেলেটা আমার দিকে তাকায় কয়, হুজুর, ওয়াজ শুনেছি, কথা সত্য, জীবনে অনেক ওয়াজ শুনেছি, তবে আমি বলবো না আমার ওয়াজের কারণে সে পরিবর্তন হয়েছে। আমি বলবো মাহফিলের মধ্যে দুই একটা কথা সে তার আমলে নিয়েছে, দুই একটা কথা শুনে সে চিন্তা করেছে, না আমাকে এমনে চলা প্রয়োজন। ছেলেটা আমাকে বলে, হুজুর, আমার মাও আছে, বাবু আছে, শুধু হাতটা বলে দোয়া করে দেন। আমি আজকে থেকে নিয়ত করলাম আর কোনোদিন আমি নামাজ ছাড়বো না, ইবাদত ছাড়বো না। আজকে দিনের 1টার সময় ওই ছেলেটা আমাকে রাজশাহী থেকে কল দিয়া বলতেছে, হুজুর, ও হুজুর, জানেননি আমি আমার জীবনে অনেক সময় অতিবাহিত করেছি। ওই 24 তারিখ থেকে আজকে 29 তারিখ, হিসাব করে গুনতে গেলে মাত্র 5 দিন সময় অতিবাহিত হয়েছে। হুজুর, 24 তারিখে দিন যাইয়া রাত্র যাইয়া যখন আমি 25 তারিখে সকালবেলা ফজরের নামাজ পড়া শুরু করলাম, আজকে পর্যন্ত এই 5 দিন আমি আমার শরীরের মধ্যে যে শান্তি পাই, আমি আমার আগের জীবনের 21 বছর আমি সেই শান্তি পাই নাই। এবার আপনারা বলেন, সামান্য ওয়াজের মধ্যে আইসা জীবনে আর গুনাহ করবে না ওয়াদা করে গেছে, একটা ছেলে যদি 5 দিনে নামাজ পড়ে ইবাদত করে একদিন তওবা করার কারণে এই শান্তি পায়, আমরা যদি আজকের মাহফিলে জৈনপুরের হুজুর কেবলা মোহাম্মদ ফারুক সিয়ার সিদ্দিকী হুজুর কেবলার সাথে তওবা করে মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমাদের হায়াতে জিন্দেগির যতদিন পর্যন্ত বাকি আছে, আমার আল্লাহ আমাদেরকে শান্তির জীবন দান করতে পারে কি পারে না? ওরে কখনো তোমাকে যদি বলে হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তোলি, দয়া করে ঠাই দিও, দয়া করে
অন্তরে ঠাই দিও ওগো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান বলেও ভুলে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি হবে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ওগো রহমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান হে যুবকের দল হে মুরব্বী বাবাজিরা হে পর্দার অন্তরালের মা বোনেরা আর কতকাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোবাইল দেখা দেখা তুমি তোমার সময় কাটাইবা আর কতকাল তুমি তোমার জীবনের সময়গুলা শেষ করে দিবা আল্লাহর দোহাই তওবার জন্য আসো তওবার জন্য আসো তওবার জন্য আসো এই মোবাইলের কারণে তুমি তোমার নামাজে মনোযোগ দিতে পারো না মোবাইলের কারণে তুমি তোমার জীবন সুন্দর করতে পারো না মোবাইলের কারণে তুমি তোমার জীবনের কর্মগুলা সুন্দর করে সম্পাদন করতে পারো না তাকে দেখো তোমার মতো অনেক যুবকের দিকে যেই যুবকরা মোবাইল এখনো পর্যন্ত হাতে না নিয়া তারা তাদের জীবনটারে সুন্দর করে কাটাইছে যুবক সারা রাত্র মোবাইল টিপা তুমি ফজরের নামাজের আগে ঘুমাইতে যাও আমি মাত্র তোমার 3টা দিন সুযোগ দিলাম 3টা দিক সুযোগ দিলাম চেষ্টা করে দেখো এশারের নামাজ আদায় করে মোবাইলটা তুমি তোমার হাতের বাহিরে রাইখা ঘুমাইবা ফজরের সময় উঠবা এমন ভাবে 3 দিন সময় মোবাইল ছাড়া তুমি কাটিয়ে দেখো আর যদি সম্ভব হয় মাত্র ছোট একটা কোডি মোবাইল ব্যবহার করো সুইচওয়ালা মোবাইল ব্যবহার করো দেখবা 3 দিনে তুমি তোমার জীবনের স্বাদ বুঝতে পারবা মজা বুঝতে পারবা কিন্তু এই মোবাইল নামক ভাইরাসটা আজকে আমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে এটা মানুষের যত উপকার করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে যুবকেরা কর্ম করতে গেলে মোবাইল টিপা লাগে পড়তে বসতে গেলে মোবাইল লাগে ছোট বাচ্চাদেরকে ভাত খাওয়াইতে গেলে কার্টুন লাগিয়ে দেওয়া লাগে মেয়ে মানুষটা মা বোনেরা তাদের কর্ম সম্পাদন করতে হইলে তাদের মোবাইল লাগে আহারে এই জীবন তোমার কোন দিন নিরুচ্ছ্বাস হয়ে যাবে কবরের ডাক কখন আইসা যাবে কখন তুমি হেদায়েতের পথ মতে চলবা আমি তো এই মোবাইল দিয়া দুনিয়ার কর্ম সম্পাদন করি কথা সত্য কিন্তু আমি মাঝে মাঝে মাগরিবের নামাজের পরবর্তী সময়ে এই মোবাইলে আল্লাহর কোরআন শরীফ আছে মোবাইলের মধ্যে তাফসিরের কিতাব আছে মোবাইলের মধ্যে হাদিসের কিতাব আছে আমি মাগরিবের নামাজের পরে এই মোবাইল থেকে প্রত্যেকদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর পথ মতের চলাফেরা তোমার মাঝে নাই একটাবার চিন্তা করে দেখো দুনিয়া এবং আখিরাত তোমার ধ্বংস হয়ে যাচ্ছে দুনিয়া এবং আখিরাত তোমার ধ্বংস হয়ে যাচ্ছে এবার আপনারা বলেন এই দুনিয়া এবং আখিরাতকে পরিপূর্ণ করার জন্য মোবাইল নামক ভাইরাসটারে আমাদের জীবন থেকে একটু সরানোর দরকার আছে না নাই নীরবতার সাথে শুনতেছেন মা বোনেরা আপনারা যারা শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন যুবকেরা যারা শুনছ সন্তানের মা বাবা যারা শুনছেন আপনারা আপনাদের সন্তানের হাতে অপ্রয়োজনীয়ভাবে এই স্মার্টফোনটা দিয়ে রাখবেন না ছোট বাচ্চাদের হাতেও অপ্রয়োজনীয়ভাবে স্মার্টফোনটা দিয়ে রাখবেন না কিন্তু আমি আমার নিজের জীবনে অনেক অভিজ্ঞতা অনেকই তো দেখেছি আমি গত জানুয়ারির 1 থেকে 8 তারিখ 9 তারিখ পর্যন্ত টানা ছিলাম ইন্ডিয়াতে মাহফিলে যাওয়ার পরে যখন আমি আসা যাওয়া করি রাস্তার মধ্যে চলাফেরা করা অবস্থায় কত রকমের মানুষের সঙ্গে আমার দেখা লাস্ট যেই দিন চলে আসতেছি
আসার সময় আমি ট্রেনে বসা, বদরপুর রেল স্টেশন থেকে আমি আগরতলা স্টেশন পর্যন্ত আসব। চাকমা প্রজাতির একজন মহিলা তার স্বামী এবং ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসছে, খুব সুন্দর কিউট। আমি ঘুমানোর জন্য 9 তারিখ আমার মাহফিল ছিল, দুর্ভাগ্যবশত আমি বের হতে পারি নাই, বিদায় মাহফিলটা করতে পারি না কসবা খেওড়া এলাকায়। আমি ওই ট্রেনের উপরে মানুষ যেখানে মালামাল রাখে আমি সেখানে উইটা আমার চাদর বিছে আমি শুইছিলাম। 2-3 ঘন্টা ঘুম হওয়ার পরে, আমি ঘুম শেষ হওয়ার পরে যখন ওইখানে বসলাম, লক্ষ্য করে দেখলাম ওই চাকমা মাটা সন্তানটাকে কুলের মধ্যে নিয়ে রাখছে, সন্তান হাতের মধ্যে মোবাইল নিয়ে কার্টুন দেখতেছে, আর তার বাবা তার মুখের মধ্যে কিছু কিছু করে চাউমিন, যেটা নুডলস বলি আমরা, এটা মুখে দিতেছে। আমি একটু করে কথা বলার চেষ্টা করলাম তাদের সঙ্গে। আমি বললাম এটা তার হাতের মধ্যে না দিয়ে এমনি কি খাওয়ানো যায় না? তো মহিলা মেয়েটা বাংলা খুব কম বোঝে, কিন্তু বলতে পারে না। ছেলেটার বাবাটা পারে, চাকমা মানুষটা। সে বলে হুজুর, সে তো এটা খায় ঠিক, কিন্তু মোবাইলটা হাতে না দিলে খাইতে চায় না। মোবাইলটা হাতে দিলে না দিলে, এমন আপনাদের অনেকের ঘরে অবস্থা, আপনারা দেখেন হিসাব করে। মাঝে মাঝে দাওয়াত খাইতে গেলে ছোট ছোট বাচ্চারা মোবাইলটা হাতে নিয়ে নিয়ে দৌড়ায়, আর তার মা দেখি, তার বাবা দেখি বাদ দেওয়ার জন্য পিছনে পিছনে দৌড়ায়। এমন অনেক হয়, অনেক দেখেছি। আরে আজকের কথা শোনেন, আমি আজকে সকালবেলা সিলেট থেকে মাহফিল করে আসছি। দিনের 1:30 বা 2টা নাগাদ ঘর থেকে বের হওয়ার পরে আমার মাদ্রাসা একটা কাজ সম্পাদন করে আমি বাড়ির দিকে আসতেছি। আসার সময় দেখলাম, আমি আগে যে মাদ্রাসায় পড়তাম রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ওই মাদ্রাসা পার হইয়া একজন মহিলা তার বাচ্চাটার হাতের কাছে বাম হাত দিয়া মোবাইলটা ধরে রাখছে, বাম হাত দিয়া বাচ্চার সামনে মোবাইলটা ধরে রাখছে, আর ডান হাতে 1 লোকমা খানা। আমি আমার এক ক্লাসমেটের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি, মহিলারে দেখতেছি বাচ্চার মুখে 1 লোকমা খানা দিছে, আর উনি মনে হয় ওনার বড় ছেলেরে বলতেছে, কইরে তুহিন যাস না একটু বাতের বাড়িটা একটু নিয়ে আয়। ছেলে বাতের বাটি আনছে, আমি দেখলাম সামনে দাঁড়ানো মহিলা বাম হাতে ছেলেটার সামনে মোবাইলটা ধরে রাখছে, আর বড় ছেলে বাতের বাটি ধরছে, মহিলা ডান হাত দিয়া ভাতগুলা নেই। ছোট ছেলেটা মোবাইলের দিকে তাকে আছে, আর তার মুখে খানা দেয়, বাচ্চা চাবায়। শেষের দিকে যাচ্ছে দুনিয়া। আর কিছু হয়েছে না, তোমরা সাউনের দরকার নেই, তারা ফিরিতে লাভ। শেষের দিকে যাচ্ছে দুনিয়া। এ যুবক ভাইরা, যারা স্টাডি করেন, পড়ালেখা করেন, আপনি চিন্তা করেন, আপনি নিজে পড়তেছেন, 5 মিনিট যাইতে না যাইতে আপনার মোবাইলে টং করে আওয়াজ হয়, আপনি মোবাইলটা দেখা লাগে। মিলিয়ে দেখেন, আপনি 10-15 মিনিট যাইতে পারে না, মোবাইলের টং করে আওয়াজ দেয়, আপনি মোবাইলটা চাওয়া লাগে, না জানি কে মেসেজ দিল। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি নিজে তাকায়া দেখেন, আপনার সময় অতিবাহিত হয়ে যায় মোবাইলে রিলস ভিডিও আর টিকটক ভিডিও দেখতে দেখতে। আর বর্তমানে মোবাইলের মাধ্যমে এমন বেহায়াপনা শুরু হয়েছে, দেখবেন ফেসবুকের ভিতরে জামাই বউ মার্কেট করে এটা ভিডিও করে ছাড়ছে, যেটার নাম দিছে কাপল ব্লগ। কি ব্লগ? কাপল ব্লগ। জামাই বউ কক্সবাজার গেছে ঘুরার জন্য এটা ভিডিও করে। আবার এমনও ভিডিও দেখছি, মহিলা ফেসবুক লাইভে এসে 3 পিস বেছে, আর জামাই পিছন দিয়ে খারিয়া খারিয়া ভিডিও করে করে ছাড়ে। এ বেহায়া বেলাজা জানে না মহিলা এবং স্ত্রীগুলা হইল পর্দার ভিতরে থাকার জিনিস, এটারে মানুষকে দেখাইয়া প্রদর্শন করে ব্যবসার জিনিস না। এজন্য বাংলাদেশের যারা কাপল ব্লগার আছেন, জামাই বউ মিলা ফেসবুকে ছবি দৈন্য আছেন, যারা মুসলমান, আপনাদের কদমে আমি হাত রাইখা বলি,
আমি আলেমের ছাত্র, এখনো পরিপূর্ণ আলেম দাবি করি না। তবে যদি আপনি আপনার স্ত্রীটারে নিয়ে জান্নাতে যাইতে চান, যদি জান্নাতে যাইতে চান, আপনি আপনার বউরে নিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া বন্ধ করেন, আপনার মেয়েরে নিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া বন্ধ করেন, আপনার বোনকে নিয়ে, মাকে নিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া বন্ধ করেন। কারণ এই কাপল ব্লগ নামক আপনার ফেসবুকিং, ইউটিউবিং, আপনার টিকটক, এগুলা সব কিছু আপনারা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আবার অনেক যুবক তো আছে বিয়ে করার পরে বউকে নিয়ে ছবি তুইলা ফেসবুক স্ট্যাটাস দেয়, গুড ম্যারিড। বিয়ে করার পরে বউকে নিয়ে ছবি দিয়া ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ। কি বুঝাইলা? এটা আলহামদুলিল্লাহ না, এটার মাঝে মাআযাল্লাহ আছে, মাআযাল্লাহ। আর আপনার ভিতরে অনেকে এটার নিচে দিয়া কমেন্টস করে মাশাআল্লাহ। আমার এক ক্লাসমেট যে আমার লগে একটা ক্লাস 1 থেকে 9 পর্যন্ত পড়া কামে ঢুইকা গেছে, তে বিয়া করার পরে বউরে লইয়া ফেসবুকে ছবি দিছে। ছবি দেওয়ার পরে চেহারাটা দেখাইছে না, একটা লাভরিয়ে কাইনা মুখের মধ্যে বড় কইরা দিয়া দিছে। এবার তে ছবিটা দেওয়ার পরে মেসেঞ্জারে তারা কল দিলাম, কিরে দোস্ত, বউয়ের ছবি ফেসবুকে দিলি, বুক দেখাইলি, দেহ দেখাইলি, পাও দেখাইলি, হাত দেখাইলি, মুখটার ভিতরে কি জানি দিয়া দিস, এমন করলি কেন? কয় মুখটা দেখবো পর্দার খেলাফ হইব। আমি কইছি তোর মতো ব্যাক কলার কেউ নাই। আরে বেটা, মুখের সাইতে পুরা দেহ দেখাইছস, এর মতো নির্লজ্জতা আর কোনো কিছু হতে পারে না। এবার বলেন, ফেসবুকের মধ্যে বউয়ের ছবি, বোনের ছবি, মায়ের ছবি, মেয়েদের ছবি দিয়া এমন বেহায়াপনা সমাজ থেকে বন্ধ করার দরকার আছে না? না, আরে এগুলা না হইলে কিয়ামত হবে কেমনে? আমার জীবনের অনেক শিক্ষা আমি দেখছি। 25 তারিখে আমার মাহফিল ছিল কসবা ভুগির এলাকায়। আমার এই মোবাইলটা আমি আমার একজন নানার সঙ্গে কথা বলতেছিলাম, কুমিল্লাতে আমার নানা তো উনি দুবাইতে থাকে, কথা বলতেছিলাম। আমি ওনার সঙ্গে কথা বলতে বলতে ভাত খাইছি, আমার আসক্ত করে ফেলছে। কথা বলতে বলতে ভাত খাওয়ার পরে হাত ধোয়ার জন্য আমি ওয়াশরুম থেকে আমি একটু পানি নিয়ে হাতটা ধুইয়া মোবাইলটা আমার ডান হাতের মধ্যে নিছি, ভিজা হাত, পিছলে মোবাইলটা নিচে পড়ে একটু পানি এটার উপরে পড়ছে। এটা টাচ নষ্ট হয় নাই, আমি এটার ভালো করে মশা দিছি। আমি চিন্তা করলাম, মশা দিলে তো স্পিকারের ভিতরের ফানিডি বাইরে তো না। আমি যে ফাঁকনামি দেখাইয়া এটার খাটের উপর একটা আচার দিছি। এটা নিজে আচার খাইয়া পড়ার পরে টাচ ভাঙ্গে নাই, খাটের উপরে আচার দেওয়ার পরে টাচটা ভেঙে গেছে গা। লাগাইতে গেলাম, এটা লাগাইলাম। আমার লগের যে ছেলে, তার কাছে আমি মোবাইলটা দিয়া কইছি এটা লাগাইয়া তুই চলে আয়, আমি তাড়াতাড়ি যাই। আমার একজন ভাই আছে, রাজাউল ভাই, ওনার আব্বা মারা গেছে, ওনার বাবার কুলখানি ছিল দাওয়াত, ওখানে দোয়া পড়বো, তাড়াতাড়ি যাইতেছি। আমি এক্সকেলেটর যে লিফটটা আছে, সিঁড়ি লিফট, এটা দিয়া নামার সময় আমার সামনে একজন মহিলা, একজন পুরুষ, খুব ইয়াং বয়স, বউ তার জামাই রে কইতেছে, মোবাইল কিন্তু আমার এটা পছন্দ হয়েছে না, তুমি আমার হেডা লইয়া দিছ, অবস্থা খারাপ হইব, তাড়াতাড়ি আমার মোবাইল ওইটা লইয়া দাও, আমি এটা নিতাম না। জামাই কই ঠিক আছে, 2টা মাস যাক, কোনো রকম এটা চালাও, এখন হাতে টাকা নেই, এটা দামি মোবাইল, এটা এখন চালাইও না, তুমিও বেতন পাও, আমিও বেতন পাও। আমি বুঝলাম যে দোনোটা মনে হয় ইপিজেড কোম্পানির কাম। আমি চিন্তা করলাম, মহিলা ইপিজেডে চাকরি করা দামি মোবাইল চালানোর জন্য আসক্তি প্রকাশ করেছে। আহারে, এই কারণে সমাজে নয় পরিবারের মধ্যে ঝগড়ার সৃষ্টি হইতেছে। এবার আপনারা বলেন, এই মোবাইল নামক আসক্তি সমাজ থেকে সরানোর মতো দরকার আছে না? নাই। প্রয়োজনের বাহিরে হাতে নেওয়ার দরকার নাই, প্রয়োজনের বাহিরে হাতে নেওয়ার দরকার নাই। হুজুর আসছে, নিয়ে আসেন। হুজুর যখন বলবো তখন নিয়ে আসবেন। আমার তো 2 ঘন্টা মোটামুটি হয়েছে, 4 মিনিট ভাই, যখন তো 2 ঘন্টা লাগবে। জাহাঙ্গীর আলম ভুইয়া সাহেব মহাব্বতের মানুষ, 2 ঘন্টা। আমিও তো মানুষ, মিশিং দেওয়ার না। আমি 1.5 ঘন্টার বেশি সময় দেই না, তবু দেই।
আপনার কষ্টই নি কোনো আমরা ফিসা বুঝুর আইয়া পড়ছে ওয়াজ কিন্তু তবার ওয়াজ ঢুকছি অনশেষ করছি না কইও যা যা কই বেটা আচ্ছা যাক 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 না না বুঝছি ছাড়ো এক নম্বর শোনো ইশারা দিয়ে যাইও আরে আমি ওয়াজ ঢুকছি তো